পৃথিবীর থেকে যদি কীর্তন বন্ধ হয়ে যায় যাক, তাতে কোনো আফসোস নেই। কীর্তনে যে টাকাটা আপনারা ব্যয় করছেন, কীর্তনে ব্যয় করা বন্ধ করুন, এতে কোনো দুঃখ কোনো আফসোস নেই। কিন্তু এই যে নরনারায়ণ সেবাটা দিচ্ছেন না, এটা যেন বন্ধ না হয়। প্রেম সে বলুন। আপনারা যারা আদি সনাতনী ইউটিউব চ্যানেলটিকে ফলো করছেন বা সাবস্ক্রাইবার হয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যেভাবে আমার ভিডিওটি শেয়ার করছেন, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। কারণ আমার মনে হয় আমি আপনাদের জন্য সঠিক তথ্য তুলে ধরতে পারছি। তো শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনি কীর্তন আসরে দাঁড়িয়ে বলছেন যে প্রয়োজন হলে কীর্তন বন্ধ হয়ে যাক, কিন্তু আপনারা এই নরনারায়ণ সেবা দেওয়া বন্ধ করবেন না। তিনি এই যে বললেন যে কীর্তন বন্ধ হয়ে যাক, কারণ কি? কারণ তিনি যে প্রশ্ন তুলেছেন কীর্তন আসরে দাঁড়িয়ে যে কীর্তনিয়াদের চরিত্রের ঠিক নেই, কীর্তনিয়ারা নেশা করেন, মানে একজন স্বাভাবিক মানুষের মতো তারা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, খৈনি ইত্যাদি খেয়ে থাকেন। সমাজের আর কিছু খারাপ চরিত্রের মানুষের মতো তারা অবৈধ নারী সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এই সমস্ত তথ্য দীনকৃষ্ণ ঠাকুর যখন তুলছেন, তখন আপনারা লক্ষ লক্ষ টাকা কীর্তন আশ্রয়ের নামে যে খরচ করছেন, চাঁদা তুলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের থেকে চাঁদা সংগ্রহ করে, তাহলে আপনারা কি অপাত্রে দান করছেন টাকাটা? এটাই আমাদের প্রশ্ন। একবার ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনাদের সমাজ কতটা মানে কি বলবো, ধর্মের নামে যে ধর্মান্ধ হয়ে রয়েছে। ভেবে দেখুন, উত্তরপ্রদেশে যেখানে গায়ে প্রস্রাব ঢেলে দেওয়া হচ্ছে, মানে আপনারা একটা সাধারণ মানুষ যদি কেউ ঘুমিয়ে থাকে, তার গায়ে একটু সামান্য জল পড়লে সে উঠে পড়ে, আর আপনাদের মতো কোনো একজন মানুষের গায়ে যখন প্রস্রাব ছিটিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও আপনারা ঘুমাচ্ছেন, আপনাদের ঘুম ভাঙছে না। তো আমরা চেষ্টা করছি আপনাদের ঘুম থেকে জাগানোর জন্য। তো দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্য তুলে ধরলেন, এই তথ্যের পিছনে একটা কারণ রয়েছে। কারণ কি? স্বামী বিবেকানন্দ তিনি মাদ্রাজ অর্থাৎ চেন্নাইতে 1897 খ্রিস্টাব্দে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের একটা অংশ আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরবো। সেখানে তিনি কি বলছেন? ইউ উইল বি নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দেন থ্রু দ্য স্টাডি অফ গীতা। আপনি গীতা, মানে মূল মোরাল অফ দ্য স্টোরি যেটা দাঁড়ায় যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। খুব সহজভাবে বাংলা করলে এটা দাঁড়ায়। তো আমার কাছে কথা হলো, স্বামী বিবেকানন্দ তিনি এই কথা কেন বললেন? এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে একটা গ্রন্থ থেকে কিছু তথ্য তুলে ধরবো। গ্রন্থের নাম প্রভু জগন্নাথ। আপনারা পড়তে পারেন গ্রন্থটি, খুব ভালো গ্রন্থ। তো স্বামী, এখানে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ তিনি ধর্মের বিষয়ে 3টি বিষয় তিনি মানতেন না। মন জুড়ে তার বিরাট এক সংশয়। প্রথমত তিনি অবতার মানতেন না। অবতার মানে বোঝেন, এই হিন্দু ধর্মের 10 অবতারের কথা বলা হচ্ছে। দ্বিতীয়, সাকার উপাসনা অর্থাৎ মূর্তি পূজা ঘৃণার চোখে তিনি দেখতেন। তৃতীয়, অদ্বৈতবাদ ও নাস্তিকতা একই জিনিস, এই ছিল তার ধারণা। এ তো মহা সমস্যা। সাকার দেবদেবী মানেন না, নির্গুণ নিরাকার ব্রহ্মাও মানেন না, সবই ব্রহ্ম। এই কথা শুনলে ঠাট্টা করেন, তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। মানুষ কেমন করে বলে আমি ব্রহ্ম, জীব আর ব্রহ্ম অভেদ? এ তো এক ধরনের নাস্তিকতা। সৃষ্ট জীব নিজেকে স্রষ্টা ভাবছে, এর চেয়ে পাপ আর কি হতে পারে? মুনি ঋষিদের মাথা খারাপ, এমন কথা লিখলেন কি করে? যাই হোক, তাহলে স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু ভগবান হিসেবে যদি কাউকে মানতেন, তার নীতিকে, তাহলে তিনি ভগবান বুদ্ধকে মানতেন। তিনি তার গ্রন্থে স্পষ্ট ভাষায় লিখেছেন যে লাস্ট টিচিং অফ বুদ্ধা, যেখানে ভগবান বুদ্ধ তার শেষ শিক্ষা দিচ্ছেন যে কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করো না, কোনো শাস্ত্রে বিশ্বাস করো না। বহু বছর ধরে মানুষ মেনে আসছে বলে তা বিশ্বাস করার প্রয়োজন নেই। দীনকৃষ্ণ ঠাকুর সেই কথাই আপনাদের সামনে বলছেন। স্বামী বিবেকানন্দ এই একই কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আর ভগবান বুদ্ধ তিনি তো বলে গিয়েছেন। আসলে তার মানে কি দাঁড়ালো? সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করুন। যদি 10-এর মঙ্গল হয় তাহলে তা গ্রহণ করুন, না হলে তা বর্জন করুন। আপনারা বলুন না
এই যে আমরা বারবার আপনাদের সামনে শ্রাদ্ধের উপরে ভিডিও করছি, শ্রাদ্ধ নিয়ে আপনাদেরকে সজাগ করার চেষ্টা করছি। শ্রাদ্ধ কিন্তু জাতিভেদ প্রথার মূল কারণ, জাতিভেদ প্রথাকে টিকিয়ে রাখার মূল কারণ। আপনাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে জাতিভেদ প্রথাকে আপনারা মানেন না, প্রথম আপনাদের কাজ হবে শ্রাদ্ধকে সমাজ থেকে দূর করা, ছুঁড়ে ফেলে দেওয়া। যেভাবে দীনকৃষ্ণ ঠাকুর যে সমস্ত গ্রন্থের মধ্যে নোংরা তথ্য লেখা রয়েছে সেগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দিতে বলছেন, তো আমরাও সে কথাই বলছি। কারণ এখানে শ্রাদ্ধ করতে এলে আপনাকে ডাকতে হবে ব্রাহ্মণকে। যদিও শাস্ত্র মতে কোনো ব্রাহ্মণ বর্তমানে নেই, আপনি পাবেন না, এটা আমি বলছি না, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, দীনকৃষ্ণ ঠাকুরও বলার চেষ্টা করছেন। যাই হোক, শাস্ত্র পড়ুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনি ব্রাহ্মণ ডাকছেন। ব্রাহ্মণ কোথায় আসছে? যার বাড়িতে শ্রাদ্ধ করতে আসছেন তিনি মন্ত্রের মাধ্যমে তাকে শূদ্র বলার চেষ্টা করছেন। তাহলে আপনি বলুন, আপনার বাড়িতে এসে আপনাকে জাত তুলে নিচু বলে মন্ত্রের মাধ্যমে ছোট করে আপনার থেকে আপনার পিতামাতার দেওয়া যে সমস্ত তাদের যে উৎসর্গ করেছেন দান সামগ্রী, সেগুলো ব্রাহ্মণ নিয়ে চলে যাচ্ছে। কেন আপনার সমাজে কোনো গরিব মানুষ নেই? দিন খেটে খাওয়া দিন মজুর নেই? আপনার বাবা মায়ের যে বস্তুগুলো যেগুলো দিচ্ছেন দান সামগ্রী হিসাবে, সেগুলো তাদেরকে দিতে পাচ্ছেন না? কেন ব্রাহ্মণকে দেবেন? তার তো রয়েছে, সে তার জন্য পারিশ্রমিক পাচ্ছে। আর এই কারণেই আমরা বারবার আপনাদের সামনে চিৎকার করছি। আজকের কীর্তন আসরে দাঁড়িয়ে মানে ছোট ছোট বাচ্চা ছেলে যারা তাদের বাবার বয়সী, তাদের থেকে প্রণাম নিচ্ছে। কেন নেবে? কি প্রয়োজন আছে? তার মধ্যে কি এমন আছে? সে যদি ঈশ্বরের সন্তান হয়, আমিও ঈশ্বরের সন্তান, সেই বয়স্ক মানুষটি তিনিও ঈশ্বরের সন্তান, তাহলে তার কি ক্ষমতা আছে সেই বয়স্ক মানুষ তার পায়ের কাছে মাথা নোয়াবে আর সে আরামসে দাঁড়িয়ে সেই প্রণাম গ্রহণ করবে? এগুলো বন্ধ হওয়া দরকার। এগুলো কীর্তনের নামে বর্বরতা। এই বর্বর মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের সমাজে ভেদাভেদ না থাকুক। আজকের একবার ভেবে দেখুন তো, এই যে উত্তরপ্রদেশে যে ঘটনাটি ঘটে গেল, যেখানে তিনি যাদব বলে তার মস্তক মুন্ডন করা হলো, তার শিখা কেটে দেওয়া হলো, তার গায়ে প্রস্রাব ছিটিয়ে দেওয়া হলো, বাংলার কোনো কীর্তনিয়া পেরেছে আজ পর্যন্ত লাইভ দিয়ে বলতে যে উত্তরপ্রদেশে যে ঘটনাটি ঘটেছে সেটি নিন্দনীয়? আমরা তার জন্য তীব্র প্রতিবাদ জানাই বা ধিক্কার জানাই? কেউ জানায়নি। এদের প্রতিবাদ কাকে নিয়ে? এদের প্রতিবাদ দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে। কারণ দীনকৃষ্ণ ঠাকুর সমাজের সেই সমস্ত মানুষদের জাগানোর চেষ্টা করছেন যারা শাস্ত্রের মাধ্যমে আজকের দিনে বর্তমান এই বিজ্ঞানের যুগে একবিংশ শতাব্দীতে শাস্ত্রের মাধ্যম দিয়ে শোষিত, পীড়িত, বঞ্চিত, নির্যাতিত, পদদলিত তাদের জন্য তিনি লড়াই করছেন। আর এই সমস্ত সমাজে যারা কীর্তন গায়ক, কীর্তনের নামে পয়সা লুটে খাচ্ছে, গরিবের শোষণ করছে, তারাই কিন্তু প্রতিবাদ করছে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য। কারণ দীনকৃষ্ণ ঠাকুর বুঝতে পেরেছেন যে এদের বংশ পরম্পরার যে ব্যবসা, লোক ঠকিয়ে খাওয়া, এই লোক ঠকিয়ে খাওয়া বন্ধ করতে হবে, তবে আমাদের সমাজের সাধারণ মানুষ বাঁচবে। স্বামী বিবেকানন্দ যেখানে বলছেন ফুটবল খেলতে, তিনি বলছেন যোগ ব্যায়াম করতে, তিনি বলছেন যে শিক্ষার উপর জোর দিতে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে কিছু মানুষ আছেন তারা বলছেন গীতা পাঠ করুন, স্কুলে গীতা পড়ান, বাড়িতে গীতা পড়ান, আপনি গুরুকুল খুলে ফেলুন। কি হবে গীতা পড়ে? কি হবে? গীতাতে কি পাবেন এমন? আপনাকে আগে মানুষ হতে হবে। মানুষ, আপনি যদি বলেন যে গীতা পড়ে মানুষ হওয়া যায়, প্রথমেই আপনারা দেখবেন গীতা পড়ে যেখানে অর্জুন সে বারবার বলছে যে আমি যুদ্ধ করব না, আমার স্বজন আত্মীয়দের আমি মারবো না, সেখানে কৃষ্ণ বারবার তাকে ফোর্স করছে তোমাকে মারতে হবে, নাহলে তুমি কাপুরুষ, তোমার কাপুরুষত্ব ত্যাগ করো, করে তুমি যুদ্ধ করো। তাহলে কি এখানে হিংসার বাণী ছড়ানো হচ্ছে? না, অহিংসার বাণী ছড়ানো হচ্ছে। আপনি যদি ধার্মিক হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে অহিংসা। সবাইকে সমান চোখে দেখা, সমান রূপে দেখা। আপনি যদি তা না করতে পারেন তাহলে আপনি কখনো ধার্মিক হতে পারেন না। যখনই ভেদাভেদ করবেন তখনই মনে করবেন যে আপনার মধ্যে কোনো দুশ্চরিত্র, খারাপ চিন্তা ভাবনা রয়েছে, যে আপনি সমাজের অন্যান্য মানুষদের কিভাবে লুটে খেতে পারবেন, কিভাবে তাদেরকে শোষণ করতে পারবেন, কিভাবে তাদেরকে আপনার পায়ের নিচে পদদলিত করে পিষে রেখে দিতে পারবেন। আর এগুলোই আমাদের প্রতিবাদ। আর আমরা এগুলো করছি এবং করব, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সমাজের শোষিত মানুষদের আমরা কিভাবে
আবার তাদের সশরীরে স্বমর্যাদায় ফিরিয়ে আনতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন বাকি অংশটুকু শুনে নিন। গৌর হরিবল হরিবল হরিবল। 5টা 10টা কীর্তনিয়া নিয়ে এসে গ্রামে কীর্তন করানোর কোনো দরকার নেই, ভাগবত ধর্ম আলোচনা করার দরকার নেই, কিন্তু বছরে একবার অন্তত একটা বড় করে মেলা দিয়ে সেখানে কবাডি, হাডুডু খেলা, সেখানে ফুটবল খেলা, এমন বাচ্চাদের এই যে খেলাগুলো, সেখান থেকে বাচ্চারা ভলসিয়ান হবে, বীর হবে, ক্ষমতাশালী হবে, সেই সব প্রতিযোগিতাগুলো দেওয়া। তাহলে আমার সমাজ একদিন মজবুত শক্ত হবে। তাই তো স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। আপনি ভক্ত হলেন, শরীরে ক্ষমতা আপনার নেই দেশকে রাষ্ট্রকে রক্ষা করতে পারবেন, কিন্তু আপনি একটা মজবুত মানুষ হলেন, নাই বা জানলেন গীতা, নাই বা জানলেন ভাগবত, কিন্তু আপনি দেশ রাষ্ট্রকে মজবুত হাত দিয়ে রক্ষা করতে পারবেন। শিক্ষার প্রতিযোগিতা দিন, কবিতার প্রতিযোগিতা দিন, আঁকার প্রতিযোগিতা দিন, কুইক জেনারেল নলেজ কুইজ প্রতিযোগিতা দিন, এতে বাচ্চাদের জ্ঞান আরো বৃদ্ধি হবে। আর যত কীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ গান এগুলো দেবেন, মানুষ অত অন্ধকারের দিকে হাঁটতে থাকবে। ভাগবত রামায়ণ শুনে যদি মানুষ মানুষ হতো, তাহলে তীর্থে আশ্রমে গিয়ে বাবাজিরা ঘরে এসিটা লাগাতো না।